চিহ্নিত অপরাধীরা জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহির আলম চৌধুরী। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করার জন্য লাখ লাখ টাকা খরচ করছে। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আদালতে যাবে। আর 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এই 2 মেট্রোপলিটনের সকল ম্যাজিস্ট্রেট সহ 300 কর্মকর্তা অংশ নেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে। আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। কর্মশালায় আইন উপদেষ্টা বলেন, পুলিশ ও বিচার বিভাগ ঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার সরকার করবে বলেও জানান তিনি। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী সরকার সব সেক্টরকেই ধ্বংস করে গিয়েছে, তাই বিচার বিভাগ সহ সবকিছুর সংস্কার প্রয়োজন। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরেই সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।